আজকের এই দারুণ আলোচনায় সবাইকে স্বাগত। আজ এমন একটা বিষয় নিয়ে কথা হবে যা আক্ষরিক অর্থেই আমাদের সমাজের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মূলত ঘরে বসে সামান্য পুঁজিতে কিভাবে সফল ব্যবসা গড়ে তুলে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায় সেটা নিয়ে আজকের এই বিশ্লেষণ। তো শুরুতেই একটা বড় প্রশ্ন মাথায় আসতে পারে। মফস্বল বা গ্রামে অসংখ্য পরিশ্রমী নারী আছেন, কিন্তু সুযোগের অভাবে আর্থিকভাবে স্বাধীন হতে পারছেন না। কিভাবে সম্পূর্ণ নিরাপদে নিজের ঘরে বসে এবং একদম অল্প পুঁজিতে এই আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব? এই আর্থসামাজিক সমস্যাটার সমাধান কিন্তু আমাদের একদম আশেপাশেই লুকিয়ে আছে। চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। আজকের আলোচনাকে মূলত 5টি ভাগে সাজানো হয়েছে: নারীর আর্থিক স্বাধীনতা, ঘরে তৈরি পণ্যের ব্যবসা, পশুপালন, ব্যবসার 3টি মূলনীতি এবং সবশেষে ডিজিটাল মার্কেটিং। 1 নম্বর ধাপ, নারীর আর্থিক স্বাধীনতা। এটা তো সবারই জানা যে বাড়ির বাইরে গিয়ে কাজ করাটা সবসময় খুব একটা নিরাপদ বা সহজ হয় না। যাতায়াতে প্রচুর সময় নষ্ট হয় আর নানা রকম চ্যালেঞ্জ তো থাকেই। অন্যদিকে ঘরে বসে কাজ করার ক্ষেত্রে পরিবেশটা থাকে সম্পূর্ণ নিরাপদ। এখানে পুঁজি লাগে খুবই কম। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো পরিবারের অন্য সদস্যরাও চাইলে অবসর সময়ে এই কাজে সাহায্য করতে পারেন, যা পুরো পরিবারের জন্যই দারুণ একটা সাপোর্ট। 2 নম্বর ধাপ, ঘরে তৈরি পণ্যের ব্যবসা। আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ স্কিলগুলোকেই কিন্তু লাভজনক প্রোডাক্টে বদলে ফেলা সম্ভব। যেমন ধরুন রান্নাবান্না বা সেলাইয়ের কাজ। এখানে 3টি মূল ব্যবসার দিকে নজর দেয়া যাক। প্রথমেই আসে আচারের ব্যবসা। আম, লেবু বা তেঁতুলের আচার হতে পারে চমৎকার একটা আইটেম। বাজারে ভেজালের ভিড়ে স্বাস্থ্যসম্মত অর্গ্যানিক আচারের চাহিদা কিন্তু সারা বছরই থাকে। এরপর আছে মশলার ব্যবসা, যেখানে 10-15 পদের মশলা মিশিয়ে দারুণ একটা মিক্স তৈরি করা যায়। আর তৃতীয়টি হল হাতের কাজ। নকশি কাঁথা বা কাস্টমাইজড ব্যাগ হতে পারে চমৎকার উদাহরণ। মেলাগুলোতে ঘুরলেই এরকম দারুণ সব আইডিয়া পাওয়া যায়। এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আচারের ব্যবসার ক্ষেত্রে কখনোই প্লাস্টিকের বোতল ব্যবহার করা উচিত নয়। মা দাদির হাতের সেই পুরনো স্বাদ আর গুণগত মান দীর্ঘদিন ধরে রাখতে সবসময় 250 গ্রাম থেকে 1 কেজির কাঁচের জার ব্যবহার করতে হবে। এগুলো কিন্তু পাইকারি বাজার থেকে খুব সহজেই কিনে নেওয়া যায়। আর মশলার ব্যবসার ক্ষেত্রে এই স্পাইস টেস্ট মেথডটা জাস্ট অসাধারণ। 10-15 পদের মশলা মিলিয়ে এমন একটা মিক্স তৈরি করা যায় যা দিলে তরকারিতে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকারই পড়বে না। কিন্তু বাজারে ছাড়ার আগে বোঝার উপায় কি? খুব সিম্পল। তৈরি মশলাটা আশেপাশের 10 জন মানুষকে ব্যবহার করতে দিন। যদি তাদের মধ্যে 7-8 জন পজিটিভ ফিডব্যাক দেন, তাহলে বুঝতে হবে প্রোডাক্ট বাজারের জন্য একদম রেডি। 3 নম্বর ধাপ, পশুপালন ও খামার। যদি কারো মনে হয় প্রোডাক্ট বানানোটা একটু ঝামেলার, তাহলে পশুপালন হতে পারে একদম পারফেক্ট একটা অপশন। এটি অত্যন্ত সম্মানজনক আর প্রাচীন একটি পেশা। এই খামার কিভাবে ধাপে ধাপে বড় করা যায় তার একটা চমৎকার রোডম্যাপ হতে পারে এরকম। প্রথম মাসে একদম অল্প খরচে হাঁস মুরগি পালন দিয়ে শুরু। 6 মাস পর কিছুটা অভিজ্ঞতা হলে সাথে ছাগল পালন শুরু করা, আর দ্বিতীয় বছরে গিয়ে গরুর খামার করার মাধ্যমে ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এর মাঝে পশু পাখির সাধারণ রোগবালাই আর ওষুধের বিষয়ে টুকটাক জ্ঞান অর্জন করে নেওয়াটা কিন্তু জরুরি। এখানকার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? পশুপালনের ক্ষেত্রে মার্কেটিংয়ের পেছনে খুব একটা সময় বা অর্থ ব্যয় করতে হয় না। বাজারে ডিম ও মাংসের চাহিদা সব সময়ই আকাশচুম্বী। ভালো জিনিস আছে জানলে ক্রেতারা নিজেরাই খামারির বাড়ি এসে পণ্য কিনে নিয়ে যায়। 4 নম্বর ধাপ, ব্যবসার 3টি মূলনীতি। যে কোনো উদ্যোগকে দীর্ঘমেয়াদী রূপ দিতে গেলে কিছু ভিত্তি মজবুত হওয়া একান্ত দরকার। আর ঠিক এই জায়গাতে এই কথাটা দারুণ একটা মন্ত্র হতে পারে। ছোট থেকে শুরু করুন, কিন্তু ভাবনা বড় রাখুন। আজ একদম অল্প পরিসরে শুরু হলেও একদিন এই উদ্যোগটি বিশাল বড় হবে। এই বড় স্বপ্নটা সব সময় লালন করতে হবে। চলুন এই 3টি রুলস একটু ভেঙে বলা যাক। প্রথম ধাপ হল ছোট পরিসরে শুরু করে ধাপে ধাপে এগোনো। দ্বিতীয় ধাপ, সম্পূর্ণ সৎ থাকা। পণ্যের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের আপস বা ধোঁকাবাজি করা যাবে না। সবসময় অরিজিনাল জিনিসটাই দিতে হবে। এভাবেই ধীরে ধীরে একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি হয়। আর তৃতীয় ধাপটি হল প্রতিনিয়ত শেখা। বই বা ইউটিউব থেকে ব্যবসা সম্পর্কে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। সবশেষে 5 নম্বর ধাপ, ডিজিটাল মার্কেটিং ও প্রসার।
এখন শুধু ভালো প্রোডাক্ট বানালেই তো হবে না, সেটা সঠিক মানুষের কাছে পৌঁছাতেও হবে। ঐতিহ্যবাহী কাজের সাথে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটানোটা এখানে দারুণ কাজ করে। একদিকে থাকছে মা দাদির আমলের সেই খাঁটি রেসিপি বা হাতের সেলাই করা নকশিকাঁথা, আর অন্যদিকে এগুলোকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে সুন্দর করা ছবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কুরিয়ার ডেলিভারির মতো স্মার্ট সব মাধ্যম। এই আধুনিক মার্কেটিংয়ের পুরো প্লেবুকটা কিন্তু বেশ সিম্পল আর অ্যাকশনেবল। প্রথমে জাস্ট একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলতে হবে, চাইলে একটা ইউটিউব চ্যানেলও থাকতে পারে। এরপর হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পরিচিতদের অ্যাড করা, প্রোডাক্টের সুন্দর ছবি তুলে এআই এর সাহায্যে সেগুলোকে আরও আকর্ষণীয় করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, আর দূরের অর্ডারগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা। বিশ্বাস করুন, সকালে শুরু করলে বিকালের মধ্যে শত শত মানুষ জেনে যাবে যে কি দারুণ সব পণ্য নিয়ে কাজ হচ্ছে। পুরো ব্যাপারটা খেয়াল করলে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, মা বোনদের মধ্যে জন্মগতভাবেই প্রচুর ধৈর্য আর কাজ করার এনার্জি থাকে। আর ঠিক এই গুণটার কারণেই ঘরে বসে এমন একটা গোছানো ব্যবসা গড়ে তুলতে এবং সেটা সফলভাবে টিকিয়ে রাখতে তারা অসাধারণভাবে সক্ষম। তাহলে আজকের এই আলোচনাটা শেষ করা যাক এমন একটা প্রশ্ন দিয়ে, যা নতুন করে ভাবতে সাহায্য করবে। একটু ভেবে দেখুন তো, আশেপাশেই থাকা এমন কোন ঐতিহ্যবাহী দক্ষতাটি আছে যা সামান্য প্রযুক্তি আর একটুখানি উদ্যোগের ছোঁয়ায় আগামী দিনের সবচেয়ে বড় ডিজিটাল ব্র্যান্ডে পরিণত হতে পারে? সম্ভাবনা কিন্তু হাতের মুঠোয়। আজ এখানেই শেষ করছি, দেখা হবে